হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যাডভান্স বায়ো টিউটোরিয়াল। অনেকদিন তোমাদের সঙ্গে দেখা হয়নি, বোর্ডের একটি কাজে আমি ব্যস্ত ছিলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। তোমাদের পরীক্ষায় সেখান থেকে কোশ্চেন আসে ঠিকই, কিন্তু সারা জীবন ধরে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পরীক্ষায় তোমরা এই অংশ থেকে বিভিন্ন প্রশ্ন পেয়ে থাকবে। আজ আমাদের আলোচ্য বিষয় হলো ক্লাস 10-এর লাইফ সায়েন্সের প্রথম চ্যাপ্টারের অন্তর্গত স্নায়ুতন্ত্রের শ্রেণী বিভাগ। এবং এই চ্যাপ্টারের মধ্যে কোন কোন বিষয়বস্তুগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব ভালো মতো গুরুত্ব দিয়ে পড়তে হবে সেগুলো এক নজরে একটু দেখে নাও। তাহলে এবার শুরু করা যাক। প্রথমে আসি স্নায়ুতন্ত্রের সংজ্ঞা। আগেও আমি স্নায়ুতন্ত্রের সংজ্ঞা নিয়ে আলোচনা করেছি, এই ভিডিওতেও আমি বলছি, ভালো করে শুনে নাও। প্রধানত নিউরন দ্বারা গঠিত যে তন্ত্র আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ এবং তন্ত্রের মধ্যে সমন্বয় সাধন করে এবং উদ্দীপনা গ্রহণ করে তার সাপেক্ষে সাড়া দিতে সাহায্য করে, সেই তন্ত্রকে আমরা বলবো স্নায়ুতন্ত্র। পরিষ্কার? এবার আমি আসবো আজকের টপিকে, অর্থাৎ স্নায়ুতন্ত্রের প্রকারভেদ। এই যে স্নায়ুতন্ত্রের প্রকারভেদ বলছি না, এগুলো অ্যাকচুয়ালি প্রকারভেদকে অন্য ভাষায় বললে এই অংশ বলা চলে। তাহলে স্নায়ুতন্ত্রের এইগুলো হচ্ছে গঠনগত অংশবিশেষ বা উপাদান, অর্থাৎ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র নিয়ে, প্রান্তীয় স্নায়ুতন্ত্র নিয়ে, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র, এই তিনটে অংশ নিয়ে তৈরি হয়েছে আমাদের দেহের সম্পূর্ণ স্নায়ুতন্ত্র। তাহলে আমরা দেখতে পেলাম যে স্নায়ুতন্ত্রের প্রধানত তিনটে প্রকার। কি কি? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, প্রান্তীয় স্নায়ুতন্ত্র এবং স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। এবার আমরা আসবো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। আমি সব কিন্তু ডিটেলে পরে আলোচনা করব, প্রত্যেক কটা এই যে স্নায়ুতন্ত্রের সংজ্ঞাগুলোকে আমরা আগে কনস্ট্রাক্ট করব, তারপর আমরা তার কাজগুলিকে জানবো, তারপর ডিটেল আলোচনা করব আমি পাওয়ার পয়েন্টের মাধ্যমে। ঠিক আছে? এই যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র প্রধানত কি কি নিয়ে তৈরি? মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড নিয়ে তৈরি। এবার এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কি কাজ করে? আমাদের যে অন্যান্য স্নায়ুতন্ত্র আছে সেই সব স্নায়ুতন্ত্রকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ আমাদের শরীরের সামগ্রিক যে ক্রিয়াকলাপ, সব ক্রিয়াকলাপকে রেগুলেট করে, নিয়ন্ত্রণ করে এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। এখন এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ঠিক কোথায় আছে সেইটা একটু দেখে নাও। আমি তোমাদের একটা মডেলের মাধ্যমে দেখাচ্ছি। আমরা এই বরাবর যদি বডিটাকে কাটি, এই যে দাগটা পড়েছে এই বরাবর যদি বডিটাকে কাটি, তাহলে বডিটা দুই ভাগে বিভক্ত হচ্ছে। একটা হচ্ছে ডরসাল সাইড অর্থাৎ পৃষ্ঠীয় দিক, এবং ভেন্ট্রাল সাইড অর্থাৎ অঙ্কীয় দিক, দুটো ভাগে বিভক্ত হচ্ছে। তাহলে এই প্লেনটাকে বা এই তলটাকে আমরা বলবো ফ্রন্টাল প্লেন। আর যদি এই মডেলটাকে আমি এইভাবে কাটি, তাহলে এটা কভাগে ভাগ হচ্ছে ডান দিক এবং বাঁ দিক। এইটাকে আমরা বলবো স্যাজিটাল লাইন বা স্যাজিটাল প্লেন। তাহলে খেয়াল করে দেখো, এখানে যেখানটায় এই দুটো তল ক্রস করেছে সেই জায়গায় একটা প্লাস সাইন তৈরি হয়েছে। এই যে ছেদ বিন্দু বরাবর আমি যদি এইখানটায় এইটাকে প্রবেশ করিয়ে দিই, তাহলে এই বরাবর আছে আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, অর্থাৎ ব্রেন আছে এবং সুষুম্না কাণ্ড আছে এই বরাবর। তাহলে এইটাকে আমরা বলবো কেন্দ্রীয় অক্ষ। তাহলে কেন্দ্রীয় অক্ষ ব্যাপারটা ক্লিয়ার হলো। তাহলে তোমরা দেখলে যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ঠিক কোথায় অবস্থিত। এবার আমি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সংজ্ঞাটাকে কনস্ট্রাক্ট করি।
মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ড দ্বারা গঠিত এবং দেহের কেন্দ্রীয় অক্ষ বরাবর অবস্থিত স্নায়ুতন্ত্রের যে অংশবিশেষ সামগ্রিকভাবে দৈহিক ক্রিয়াকলাপকে নিয়ন্ত্রণ করে, সেই স্নায়ুতন্ত্রের প্রধান অংশকে বলা হয় কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। এবার আসছি, তাহলে এই যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মূলত কি কি কাজ করে? মানসিক বোধ, মানে বুদ্ধি, বিচার বুদ্ধি ইত্যাদি, চেতনা, ভয় ক্রোধ ইত্যাদি, মানসিক আবেগ, হাসি কান্না দুঃখ আনন্দ ইত্যাদি, এবং দৈহিক ভারসাম্য ও প্রতিবর্ত ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। তাহলে অনেকগুলি কাজ। মানসিক বোধ আছে কতগুলো, মানসিক চেতনা, মানসিক আবেগ, প্রতিবর্ত ক্রিয়া, দেহের ভারসাম্য। তাহলে 5টা কাজ নিয়ন্ত্রণ করে এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। তোমরা পরে পড়তে পড়তে দেখবে যে পুরো কাজটাই তো তাহলে এইটা করছে, মেন কাজটা। তাহলে এদের কি কোনো কাজ নেই? না, আছে। এবার আমি আসছি প্রান্তীয় স্নায়ুতন্ত্র। প্রান্তীয় স্নায়ুতন্ত্রটা কি আমি পরে ডিটেলে আলোচনা করব। এই যে মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ড থেকে বিভিন্ন স্নায়ু তৈরি হয়। মস্তিষ্ক থেকে যেগুলো তৈরি হচ্ছে তাদের আমরা বলবো করোটি স্নায়ু, আর সুষুম্নাকাণ্ড থেকে যে স্নায়ু তৈরি হচ্ছে সেগুলোকে সুষুম্না স্নায়ু বা সুষুম্নীয় স্নায়ু বলবো। তাহলে এই যে দুই রকমের স্নায়ুর সমন্বয়ে তৈরি বা গঠিত যে স্নায়ুতন্ত্র উদ্দীপনা গ্রহণ করে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পৌঁছে দেয় এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে বার্তা বহন করে বিভিন্ন কারক অঙ্গে পৌঁছে দেয়। তাহলে এদের কাজ কিন্তু স্নায়ুস্পন্দন পরিবহন করা। এই যে করোটিয় স্নায়ুতন্ত্র মস্তিষ্ক থেকে উৎপত্তি লাভ করেছে, তাহলে এই করোটিয় স্নায়ুতন্ত্রের সংখ্যা কটা? এটা খুব আসে, এটা হচ্ছে 12 জোড়া আমাদের ক্ষেত্রে। আর সুষুম্না স্নায়ু, সুষুম্নীয় যে স্নায়ু, তার সংখ্যা কটা? 31 জোড়া। এই দুটো প্রশ্ন কিন্তু খুব আসে, আলাদা করে পড়ে নেবে। এবার যেটা আসবো, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। এই স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র মানে বুঝতেই পারছো, এই স্নায়ুতন্ত্রটা নিজে নিজে কাজ করে। মানে এটা কিন্তু ইচ্ছার উপর ডিপেন্ড করে না, মানে এটা কোনো অনৈচ্ছিক পেশি দ্বারা অঙ্গের নিয়ন্ত্রণ, বিভিন্ন গ্রন্থির নিয়ন্ত্রণ, এছাড়া বিভিন্ন আন্তঃযন্ত্র, অর্থাৎ আমাদের বডিটাকে কাটলে তার ভেতরে যেসব অঙ্গগুলো দেখা যায় সেই অঙ্গগুলোর কার্যকারিতাকে নিয়ন্ত্রণ করে এই স্নায়ুতন্ত্রটা। সবই কিন্তু ডিপেন্ডেন্ট এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের উপর। এবার চলো আমরা পাওয়ার পয়েন্টের মাধ্যমে দেখব কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এবং প্রান্তীয় স্নায়ুতন্ত্রের ডিটেইলড আলোচনা। তাহলে চলো আমার কম্পিউটার স্ক্রিনে। এবার আমরা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, প্রান্তীয় স্নায়ুতন্ত্র এবং স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের যে ডিটেইল আলোচনা সেটাই ঢুকব। প্রথমে আসছি, এই যে নার্ভাস সিস্টেম আমরা দেখলাম বা স্নায়ুতন্ত্র দেখলাম, এই স্নায়ুতন্ত্র মেনলি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, এই যে এখানে দেখতে পাচ্ছি ব্রেন, মস্তিষ্ক, এবং এখানে সুষুম্নাকাণ্ড দেখতে পাচ্ছি, স্পাইনাল কর্ড, এই দুটো গঠন নিয়ে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র তৈরি হয়েছে। আচ্ছা, এবার আমরা আসবো প্রান্তীয় স্নায়ুতন্ত্রে। সেটা কি দেখে নেব। এই যে ব্রেন থেকে দেখো কতগুলো সরু সরু সুতোর মতো নার্ভ অরিজিন করেছে বা উৎপত্তি লাভ করেছে। আবার এখানে স্পাইনাল কর্ড থেকেও দেখো বা সুষুম্না স্নায়ু থেকেও দেখো এইরকম কতগুলো একই রকম স্নায়ু উৎপত্তি লাভ করেছে। তাহলে এই যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে যে সরু সরু সুতোর মতো নার্ভগুলো উৎপত্তি লাভ করেছে এবং সেইগুলো যেখানে গিয়ে ফেনেস্ট্রেট করেছে, এই পুরো জিনিসটাকে আমরা বলবো প্রান্তীয় স্নায়ুতন্ত্র। পরিষ্কার? এই যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, এখান থেকে একটা অ্যাগ্রিগেটিভ কোশ্চেন থাকে যে সিএনএস এর ফুল ফর্ম কি? সিএনএস মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, অর্থাৎ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। এবং সেন্ট্রালের দেখো সি, নার্ভাসের এন, আর সিস্টেমের এস, এই তিনটে নিয়েই সিএনএস টার্মটা তৈরি হয়েছে। ঠিক আছে? এবার আমরা দেখছি যে এই যে সিএনএস বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মেইনলি কি কি নিয়ে তৈরি? এইখানে দেখো ব্রেন, ব্রেনের আমরা এখানে বিভিন্ন অংশ দেখতে পাচ্ছি, সেটা আমি আলাদা ভিডিওয় ব্রেনের বিভিন্ন অংশের গঠন এবং তার কাজ, তাদের রেসপেক্টিভ কাজগুলি সম্পর্কে আলাদা ভিডিও করেছি, সেটা তোমরা দেখে নেবে। নেক্সট দেখো, এই ব্রেন থেকেই দেখো উৎপত্তি লাভ করেছে
এই যে স্পাইনাল কর্ড বা সুষুম্না স্নায়ু, হলুদ রঙের অংশটা, কশেরুকাগুলো পরপর পরপর স্থাপিত হয়ে এই যে মেরুদণ্ড তৈরি করেছে, এইখানে কশেরুকাগুলোর মধ্যে দিয়ে একটা নলের মতো গঠন তৈরি হয়। এই নলের মতো গঠনের মধ্যে দিয়ে এই স্পাইনাল কর্ডটা বিস্তার লাভ করে। এবং কতদূর বিস্তৃত হবে সেটা দেখো, এত দূর পর্যন্ত, হলুদ কালারটা এত দূর দেখা যাচ্ছে। এরপরে যেটা দেখা যাচ্ছে এইখানটায়, সেটা সম্পর্কে আসছি। তাহলে এইটুকু দেখা যাচ্ছে, এটা অ্যাকচুয়ালি কি, এইখানে কিন্তু বিভিন্ন এই কশেরুকার নামকরণ করা যায়। কিরকম দেখো, এইখানে নামকরণ করা যায়। এইখানে দেখো সার্ভাইকাল ভার্টিব্রি থাকে, অর্থাৎ ঘাড়ের কাছে যে ভার্টিব্রি গুলি, সেগুলোকে আমরা বলবো ভার্টিব্রি, মানে কশেরুকা, যেগুলো নিয়ে মেরুদণ্ড তৈরি হয়েছে, হাড়গুলো, ছোট ছোট পিস অফ বোনস। তাহলে এইগুলো হচ্ছে সার্ভাইকাল ভার্টিব্রা। তারপরে এর পরে আছে হচ্ছে থোরাসিক ভার্টিব্রা, 12টা দেখতে পারবে। তারপর আছে লাম্বার ভার্টিব্রা, কোমরের কাছে, সেটা দেখতে পারবে 5টা। তারপর স্যাক্রাল, যাই হোক এইগুলো দরকার নেই। এখন এই যে লাম্বার অর্থাৎ কোমরের যে জোনটা, সেটা শুরু হচ্ছে নিশ্চয়ই প্রথম ভার্টিব্রাটা L1, তাহলে L ফর লাম্বার। তাহলে দেখো এই যে কোমর যেখান থেকে শুরু হচ্ছে ঠিক সেই পর্যন্ত এই স্পাইনাল কর্ড বিস্তার লাভ করেছে। এই যে এই জিনিসটা অর্থাৎ সুষুম্না কাণ্ড এবং তার সঙ্গে পুরো সম্পূর্ণ ব্রেন, এই নিয়ে তৈরি হয়েছে আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। আমাদের যে বিভিন্ন স্নায়ুতন্ত্রের যে বিভিন্ন কম্পোনেন্ট দেখছি, প্রান্তীয় বলো, স্বয়ংক্রিয় বলো, এই যে কোনো স্নায়ুতন্ত্রের কিন্তু নিয়ন্ত্রক কেন্দ্র কোনটা? এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। নিয়ন্ত্রক কেন? কাম টু দা পয়েন্ট, ইনস্ট্রাকশন তৈরি হয়, তারপর সেই ইনস্ট্রাকশনটা আবার মোটর স্নায়ুর মধ্যে দিয়ে রেসপেক্টিভ কারক অঙ্গে এসে পৌঁছায়। এই যে ইনস্ট্রাকশন তৈরি করার ক্ষমতা, এই ক্ষমতাটাই আছে হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। প্রান্তীয় স্নায়ুতন্ত্র বলো বা স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র বলো, সেগুলোর ক্ষেত্রে কিন্তু সেই ইনস্ট্রাকশনস গুলো এই সিএনএস এর মতো এত সুন্দরভাবে বিশ্লেষিত হয় না বা এত সুন্দরভাবে আজ্ঞা তৈরি হয় না। সেই জন্যই এটাকে নিয়ন্ত্রক কেন্দ্র বলছে। এবং শুধু তাই নয়, অন্যান্য স্নায়ুতন্ত্রগুলো অর্থাৎ প্রান্তীয় স্নায়ুতন্ত্র এবং স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র, এগুলো সবই কিন্তু উৎপত্তি লাভ করে এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে। সুতরাং এই স্নায়ুতন্ত্র একটা ভাইটাল কাজ করে, তাকে প্রোটেকশনের মধ্যে রাখতে হয়। এই যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র অর্থাৎ মস্তিষ্ক বা সুষুম্না কাণ্ড, এগুলোর কিন্তু অনেকগুলো সুরক্ষামূলক আবরণী দ্বারা আবৃত। কি কি সেগুলো, এই জায়গাটা একটু ভালো মতো বুঝতে হবে। দেখো এখানে একটা মডেল দেখিয়েছি, এটা হচ্ছে আমাদের স্কাল বা খুলি। আর এই খুলির মধ্যে যে এই অংশটুকু যেখানে ব্রেনটা ঠিক আছে, সেই জায়গাকে আমরা বলবো করোটি। তাহলে খুলি আর করোটি কিন্তু এক জিনিস নয়। তাহলে এইটুকু অংশকে যে যার মধ্যে ব্রেনটা আছে, ব্রেন বক্স যেটাকে বলা হয়, সেটা হচ্ছে করোটি। এই খুলিটাকে যদি আমরা এরকম ভাবে খুলি, আনকভার করি, তাহলে কিন্তু আমরা এইখানে ভেতরে এরকম ব্রেন দেখতে পাবো। তাহলে বোন বা অস্থি থেকে ফার্স্ট প্রোটেকশন। সেকেন্ড প্রোটেকশন, এখানে যেরকম দেখছো ঠিক সেরকম নয়, আমি দেখাচ্ছি। এইটা খোলার সঙ্গে সঙ্গে তুমি কিন্তু এরকম নেকেড ব্রেন দেখতে পারবে না। ব্রেন কিন্তু একটা পাতলা আবরণী বা পর্দার মতো অংশ দ্বারা আবৃত থাকে। দেখে নাও এই ছবিটা, এই দেখো খুলিটা খুলে খোলা হয়েছে। দেখো এটা অরিজিনাল ছবি, কিন্তু এটা অরিজিনাল ব্রেন, ঠিক আছে। এই ব্রেনটা দেখো এই ধরনের একটা পাতলা পর্দা দ্বারা আবৃত আছে। এইটাকেই আমরা বলবো মেনিনজেস। আমি বারবার ব্রেন বলছি, তার মানে এইটা ভেবো না যে ব্রেনেই কেবলমাত্র হাড়ের আবরণী আছে বা ব্রেনেই এই ধরনের মেনিনজেস আছে, তা নয়। গোটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অর্থাৎ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, ব্রেনেও যেরকম এটা থাকে, আবার কিন্তু সুষুম্না কাণ্ডের ক্ষেত্রেও প্রযোজ্য। তাহলে এই যে মেনিনজেসের অর্থাৎ কভারিংটা সম্পর্কে আইডিয়া হলো। এই কভারিংটা 3টে লেয়ার থাকে, এখানে নাম্বারিং করা আছে 1, 2, 3। এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে, কোথা থেকে কত পর্যন্ত মেনিনজেস সেটা উল্লেখ করা আছে। এখন দেখো মেনিনজেসের যে আউটার মোস্ট লেয়ার অর্থাৎ সবচেয়ে বাইরের যে স্তরটা, সেটাকে আমরা বলবো ডুরা ম্যাটার। তাহলে বাইরের লেয়ারটাকে আমরা বলবো ডুরা ম্যাটার। ম্যাটার বানানটা দেখে নাও, MATTER নয়, MATER। তার থেকে ভেতরের যে লেয়ারটা, সেটাকে আমরা বলবো অ্যারাকনয়েড ম্যাটার। এবার এই অ্যারাকনয়েড ম্যাটারের ভেতরে কিন্তু কোনো লেয়ার নেই। কি আছে? একটা স্পেস বা একটা স্থান দেখতে পাচ্ছি। যেই স্থানটা কোথায় আছে? অ্যারাকনয়েডের নিচে। নিচে কথাটাকে আমরা আমাদের বায়োলজিক্যাল টার্মে সাব বলি, অর্থাৎ এই স্পেসটাকে আমরা বলবো সাব অ্যারাকনয়েড স্পেস।
এই সাব অ্যারাকনয়েড স্পেসটা কি ফাঁকা আছে? না, এটা কিন্তু এক ধরনের ফ্লুইড বা তরল পদার্থ দ্বারা ভর্তি আছে। এই তরল পদার্থটাকে আমরা বলবো সিএসএফ। এখান থেকেও এটা সম্পূর্ণ নাম চাই। সিএসএফ মানে হচ্ছে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। আমরা জানি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র সেরিব্রো অর্থাৎ ব্রেন, স্পাইনাল অর্থাৎ সুষুম্নাকাণ্ড দিয়ে তৈরি। এই গোটাটাই কিন্তু এই সেরিব্রো স্পাইনাল ফ্লুইড দিয়ে এরকম থাকে, ভর্তি থাকে। নেক্সট, এইটা গেল হচ্ছে সাব অ্যারাকনয়েড স্পেস। এর ঠিক নিচে আরেকটা লেয়ার থাকে যেটা কিন্তু ওই মেনিনজেসেরই লেয়ার। সেই লেয়ারটাকে আমরা বলবো পিয়া ম্যাটার। এই যে এইখানে যে পাতলা দেখতে পাচ্ছি আর একটা ট্রান্সপারেন্ট মেমব্রেন, সেটা হচ্ছে পিয়া ম্যাটার। এটা ব্রেনের সঙ্গে অলমোস্ট অ্যাটাচড হয়ে আছে। অর্থাৎ বলতে পারি এই যে বোনের যে কভারিং, অস্থির যে কভারিং, 1 নাম্বার কভারিং, তারপরে এই যে 3টে লেয়ার বিশিষ্ট বা ত্রিস্তর বিশিষ্ট মেনিনজেস থাকে, তার ভেতরে থাকে এই সিএনএস প্রোভাইডেড। এইখানেও কিন্তু আর একটা প্রোটেকটিভ কভারিং আছে, সেটা হচ্ছে এই তরল পদার্থ সিএসএফ। তাহলে 3 ধরনের প্রোটেকশন এদের ক্ষেত্রে দেখা যায়। এই 3 ধরনের প্রোটেকশনেরই দুটো কমন কাজ হচ্ছে, বাইরে থেকে বিভিন্ন যান্ত্রিক আঘাত থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে রক্ষা করা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে বিভিন্ন রোগ সৃষ্টিকারী পরজীবী থেকে বা প্যাথোজেন থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে রক্ষা করা। ঠিক আছে, এছাড়াও আরো কাজ আছে, যেরকম এই সিএসএফ এর একটা কাজ বলছি, যেটা কি করছে, এই যে এইগুলো তো সেল নিয়ে তৈরি, এখানেও সেল নিয়ে তৈরি। এই যে আশেপাশের যে সেলগুলো, এই সেলগুলোকে কিন্তু নিউট্রিশন প্রোভাইড করে, অর্থাৎ পুষ্টি প্রদান করে। তাহলে এই গেল হচ্ছে মেনিনজেস সম্পর্কে। দেখো এই যে আকাশি কালারের যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সেরিব্রো, ব্রেন রিজিয়নের সেরিব্রো, আর এই জায়গায় যেটা স্পাইনাল, অর্থাৎ একসঙ্গে বলবো সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। খেয়াল করে দেখো, এটা যেরকম এটাকে ঘিরে আছে সেরিব্রো স্পাইনাল ফ্লুইডটা, ঠিক সেরকম এর ভেতরে ভেতরে এই যে এই জায়গাগুলোকে দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে ব্রেনের অভ্যন্তরে থাকা বিভিন্ন প্রকোষ্ঠ। এইটা 1 নাম্বার। এর পেছনের দিকে আবার আর একটা আছে, এই দিকে আছে, সেটা হচ্ছে 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। তাহলে এই যে 4টে প্রকোষ্ঠ, এই 4টে প্রকোষ্ঠ কিন্তু ফুলফিল হয়ে আছে এই সিএসএফ দিয়ে। ঠিক আছে, এটা তো গেল ব্রেনের ক্ষেত্রে। এবার আমি ঠিক একই ভাবে যদি আমরা সুষুম্নাকাণ্ডের ক্ষেত্রে দেখি, তাহলে দেখবো এইখানে সুষুম্নাকাণ্ড, এটা হচ্ছে হাড়ের কাভারিং, এটা হচ্ছে সেই মেনিনজেস 3টে লেয়ার আছে, আর তার ভেতরে আছে সিএসএফ, আর এই যে জায়গাটা এটা হচ্ছে সুষুম্নাকাণ্ড। তাহলে এখানেও দেখতে পাচ্ছি সুষুম্নাকাণ্ডের ক্ষেত্রেও 3টে প্রোটেক্টিভ লেয়ার আছে। যাই হোক, এবার আমরা দেখবো এই যে স্পাইনাল কর্ড কোথায় আছে। অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছি যে এই যে এইটা দেখতেই পাচ্ছ, এইগুলো রিবস মানে হচ্ছে আমাদের যে বক্ষ পঞ্জরাস্থি, সেগুলো হচ্ছে এইগুলো। এটা হচ্ছে মেরুদণ্ডের দিকটা। এই মেরুদণ্ডকে কাটলে ঠিক এইরকম একটা কর্ডের মতো বা দড়ির মতো অংশ দেখতে পাবো। এইটাকেই আমরা বলবো সুষুম্নাকাণ্ড। আর কি এই যে এখানে একটা মডেল দেখিয়েছে, দেখো এই যে সুষুম্নাকাণ্ড, এইগুলোকে দেখো ঘিরে আছে এই অস্থিগুলো, অর্থাৎ এইগুলোকে এক একটা কশেরুকা বলবো। এই নাম্বারিং করে দেখাচ্ছিলাম কত দূর আছে, এই যে এইখানটায়, তার মানে এটা হচ্ছে L1, এটা হচ্ছে L1। পরিষ্কার? এইবার একটা জিনিস শুধু খেয়াল করে রাখো, এই সুষুম্নাকাণ্ড থেকেও কিন্তু এইরকম কতগুলো স্নায়ু এইদিকে, এইখানে আর একটা, অর্থাৎ একটা খণ্ড যদি এরকম কনসিডার করি, তাহলে এই খণ্ড থেকে এইদিকে একটা, মানে 1 জোড়া। আবার আর একটা খণ্ড কনসিডার করলে এখানে একটা 2 জোড়া। তাহলে এইরকম ভাবে কিন্তু সুষুম্নাকাণ্ড থেকে অনেক সুষুম্নীয় স্নায়ু উৎপত্তি লাভ করেছে। এবারই আমরা যাব এর পরের যে টাইপটা, অর্থাৎ পেরিফেরাল নার্ভাস সিস্টেম। এখন প্রান্তীয় স্নায়ুতন্ত্র যদি খেয়াল করো, দেখো এই যে এইটা ব্রেন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র অংশ, এইখান থেকে দেখো এই যে আকাশি কালারের ছোট ছোট দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে কোথা থেকে তৈরি হয়েছে, ব্রেনের থেকে অরিজিন করেছে, উৎপত্তি লাভ করেছে। এবং নিশ্চয়ই এই করটি থেকে বাইরে বেরিয়ে কোনোটা চোখে গেছে, কোনোটা কানে গেছে। এই স্নায়ুগুলোকে বাইরে থেকে দেখে মনে হয় যে এইগুলো বোধহয় এই করটি থেকে উৎপত্তি লাভ করেছে, কিন্তু অ্যাকচুয়ালি ব্রেন থেকে করেছে। এই জন্য এইগুলোকে বলা হয় করোটীয় স্নায়ু। তাহলে এইখান থেকে দেখা যাচ্ছে বিভিন্ন ব্রেনের বিভিন্ন অংশ থেকে বিভিন্ন করোটীয় স্নায়ু জোড়ায় জোড়ায় এসছে। তাহলে প্রান্তীয় স্নায়ুতন্ত্রকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে করোটীয় স্নায়ু, তো
আর নেক্সট কি দেখো, এই যে সুষুম্না কাণ্ড, এখান থেকে এই যে কিছুক্ষণ আগেই দেখালাম, এই যে দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু সুষুম্না কাণ্ড থেকে জোড়ায় জোড়ায় এসছে। তাহলে এইগুলোকে আমরা বলবো সুষুম্নীয় স্নায়ু। দেখো এইগুলো আমরা দেখতে পাচ্ছি, এই যে সুষুম্না স্নায়ু এখানে দেখাচ্ছে। তাহলে এই যে প্রান্তীয় স্নায়ুতন্ত্র, এটা বেসিক্যালি দু ধরনের স্নায়ু নিয়ে তৈরি হয়েছে। একটা হচ্ছে করটীয় স্নায়ু, আর একটা হচ্ছে সুষুম্নীয় স্নায়ু। এবার আমি আসবো করটীয় স্নায়ুগুলির সংখ্যা কটা বা কি কি সেগুলো। এই ক্রেনিয়াল নার্ভসগুলি কটা আছে? বেসিক্যালি আমাদের ক্ষেত্রে 12 জোড়া আছে। তোমাদের হয়তো এখনই এই নামগুলো করতে হবে না, কিন্তু পরবর্তীকালে বিভিন্ন ক্ষেত্রে এই নামগুলো, বা এখনো কিছু ক্ষেত্রে এই নামগুলো খুব জরুরি। পরবর্তীকালে বিভিন্ন চাকরির পরীক্ষায় প্লাস বিভিন্ন জায়গায় এন্ট্রান্স দিতে গেলে তোমাদের এই কোশ্চেনগুলো ফেস করতে হবে এখান থেকে। সেই জন্য যখন পড়ছো তখন এগুলো মনে রাখবে কি করে সেটাও আমি বলে রাখছি। দেখো, এই জন্য এই 12 জোড়া যে করটীয় স্নায়ু, এই 12 জোড়া করটীয় স্নায়ুকে মনে রাখার জন্য আমি এখানে একটা টিপস দিয়েছি। দেখো, এইখানে একটা ছোট্ট কবিতা দিয়েছি। এই কবিতাগুলোর প্রত্যেকটা ওয়ার্ডই দেখো দুটো করে অক্ষর নিয়ে, এক্সেপ্ট তাড়াতাড়ি, সেই জন্য এটাকেও ভেঙে নিয়েছি দুটোতে। এই কবিতাটা কিন্তু মানে খুঁজতে যেও না, এই কবিতাটা জাস্ট মুখস্থ করে রাখো, এবং এই কবিতাই তোমাকে হিন্টস দিয়ে দেবে কিছু। এবং এইগুলো দেখো, একটা অদ্ভুত ব্যাপার, এটা খেয়াল করে রাখো যে এইটা হচ্ছে প্রথম করটীয় স্নায়ু। কখনোই কিন্তু এটার নাম লেখা আছে অলফ্যাক্টরি, এটা কিন্তু অলফ্যাক্টরি বাদ দিয়ে প্রথম করটীয় স্নায়ু কিন্তু তুমি কখনো অপটিক লিখতে পারবে না। তাহলে এইগুলোর সিকুয়েন্সটাও কিন্তু একটা ভাইটাল ব্যাপার, সেই জন্য এটা কিন্তু সিকুয়েন্সও মেনটেন করে আছে। তাহলে আমরা দেখি কবিতাটা কি বলছে। ওগো 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 তাড়াতাড়ি আসো, ফেলো ভর্তি গ্লাস, ভরে আনো হাসি। কবিতাটার মানে দেখতে যেও না, আগেই বললাম। এখানে দেখো, ওগো, ও অলফ্যাক্টরি, ও সেকেন্ড ও অপটিক, থার্ড ও অকুলোমোটর, তাড়াতাড়ি ফার্স্ট তা মানে টি ট্রক্লিয়ার, সেকেন্ড টি ট্রাইজেমিনাল, আসো আ মানে এ অ্যাবডুসেন্ট, ফেলো এফ ফেসিয়াল, ভর্তির ভ মানে ভি, সেটা হচ্ছে ভেস্টিবিউলো কক্লিয়ার নার্ভ, গ্লাস গ্লসোফেরিঞ্জিয়াল, ভোরে ভি ভেগাস, আনোর আ মানে এ অ্যাক্সেসরি, হাসির এইচ মানে হচ্ছে হাইপোগ্লসাল। তাহলে এই গেল হচ্ছে 12 জোড়া করটীয় স্নায়ু। তাহলে আমরা এখান থেকে একটা খুব কমন কোশ্চেন, ক জোড়া করটীয় স্নায়ু থাকে? 12 জোড়া। দেখো, এবার করটীয় স্নায়ুর যে বিভিন্ন টাইপ, অর্থাৎ সংজ্ঞাবহ, মোটর এবং মিশ্র স্নায়ু, সেগুলিও কিন্তু মুখস্থ রাখার দরকার নেই। দেখো, 128 হচ্ছে সংজ্ঞাবহ স্নায়ু ওই সিকোয়েন্স অনুযায়ী। নিচেরটা হচ্ছে মিশ্র স্নায়ু, সেটা হচ্ছে 57, 9, 10, এইটুকু মনে রাখলেই হয়ে যাবে। বাকি যেগুলো পড়ে থাকছে সেগুলো হচ্ছে মোটর স্নায়ু। তাহলে এইটুকু মনে রাখলেই তোমরা কোন স্নায়ুর কি টাইপ সেটা পেয়ে যাচ্ছ। এবার যেটা আসবো, দেখো 3টে টাইপের একটা সোজা উদাহরণ দেখো, 1, 3, 5, এইগুলো হচ্ছে ফার্স্ট টাইপ, সেকেন্ড টাইপ আর থার্ড টাইপের উদাহরণ। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হলো। এবার আমি আসছি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। যদিও এটা তোমাদের সিলেবাসে নেই, কিন্তু আমি জাস্ট একটু বলে রাখছি জানার সুবিধার জন্য। এই যে প্রান্তীয় স্নায়ুতন্ত্রের দুটো অ্যাসপেক্ট, একটা হচ্ছে ঐচ্ছিক, আরেকটা হচ্ছে অনৈচ্ছিক। মানে যেটা তোমরা জানো পেশি দু রকমের, ঐচ্ছিক পেশি এবং অনৈচ্ছিক পেশি। তাহলে কিছু কিছু অঙ্গ আছে যেগুলো ঐচ্ছিক পেশি নিয়ে তৈরি, কিছু কিছু অঙ্গ আছে যেগুলো অনৈচ্ছিক পেশি নিয়ে তৈরি। এই যে অনৈচ্ছিক পেশি নিয়ে তৈরি যে অঙ্গগুলো, সেগুলো কিন্তু রেগুলেটেড হয় স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। মানে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রে তাকেই বলবো যে স্নায়ুতন্ত্র স্বয়ংক্রিয়, মানে সেটা আমাদের ইচ্ছার উপর ডিপেন্ড করে না। অর্থাৎ
অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত বিভিন্ন আন্তর্যন্ত্র, অর্থাৎ আমাদের বডিটাকে ওপেন করলে ভেতরে যে অঙ্গগুলি থাকে সেগুলোকে আন্তর্যন্ত্র বলছি। তাহলে এই অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত সেই আন্তর্যন্ত্র এবং বিভিন্ন গ্রন্থি, এগুলির কার্যকারিতাকে নিয়ন্ত্রণ করে এই স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। এই স্নায়ুতন্ত্র অপারেটেড বাই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ভায়া প্রান্তীয় স্নায়ুতন্ত্র। আমি উদাহরণ দিচ্ছি, ধরো আমাদের হার্টের যে পাম্পিং, এটা কি আমার উপর নির্ভর করছে? আমি ইচ্ছে করলে হার্টের পাম্পিং বন্ধ করতে পারবো? পারবো না। জোরে করতে পারবো? পারবো না। তাহলে এইটা হচ্ছে আমাদের অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত। এবার ধরো আমাদের যে পৌষ্টিক নালী, এই পৌষ্টিক নালীর যে এরকম ভাবে পেরিস্টালটিক মুভমেন্ট করে, এই পেরিস্টালটিক মুভমেন্টটাও কিন্তু এই স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দ্বারা রেগুলেটেড। তাহলে আমরা একটু আইডিয়া পেলাম স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র বিষয়বস্তুটা কি। এবার আমি আসছি, এই স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দু রকমের, একটা হচ্ছে সমবেদী আর একটা হচ্ছে পরাসমবেদী, অর্থাৎ সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আর প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা কি? মানে যেটা হচ্ছে তাৎক্ষণিক প্রতিক্রিয়া করে, অর্থাৎ তোমাকে কেউ একটা ঘুষি মারলো, তুমি ভাবার আগেই আর একটা ঘুষি মেরে দিলে। তাহলে এই যে প্রতিক্রিয়াগুলো, এই প্রতিক্রিয়াগুলোকে রেগুলেটেড করে সমবেদী স্নায়ুতন্ত্র বা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। প্যারাসিম্প্যাথেটিক কি? জাস্ট অপোজিট টু দিস। তাহলে এটা তোমাকে তাকিয়ে তুলবে, আর এটা কি করবে? তোমাকে ঠান্ডা করবে, শান্ত করবে এই নার্ভাস সিস্টেমটা। নাহলে তো তুমি ক্রমশই উত্তপ্ত হয়ে যাবে। তাহলে এই যে শান্ত করবে সেটারও একটা প্রসেস আছে, সেটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। আমরা বলতে পারি এই যে সমবেদী স্নায়ুতন্ত্র, এটা হার্ট রেটটাকে বাড়ায়, বিপিটাকে অর্থাৎ ব্লাড প্রেশারকে বাড়ায়। আর এটা কি করে? জাস্ট অপোজিট, ব্লাড প্রেশারকে কমায়, হার্ট রেটটাকে কমায়, এর অপোজিট প্রতিক্রিয়া করে। আশা করি ক্লিয়ার হলো স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র এবং তার প্রকার, সমবেদী স্নায়ুতন্ত্র এবং পরাসমবেদী স্নায়ুতন্ত্র। আশা করি আজকের আলোচনার মাধ্যমে তোমরা কিছু শিখতে পেরেছো। আর যদি কোনো বিষয় নিয়ে কোনো ডাউট থাকে তাহলে আমাকে কমেন্ট করবে, আমি রিপ্লাই দেব। আজকে তাহলে শেষ করছি আজকের আলোচনা। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালো করে পড়াশোনা করো, এই আশা নিয়ে শেষ করছি। থ্যাংক ইউ অল। নমস্কার।